ওয়ানডে ক্যাপ্টেন্সি হারিয়েছেন, টেস্ট দল থেকে তিনি নিজেই অধিনায়ক থেকে সরিয়ে দাঁড়িয়েছেন। এবার টি-টোয়েন্টি দল থেকেও নাজমুল হোসেন শান্ত বাদ পড়লেন। শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে আগে বিসিবি থেকে ঘোষণা করা হয়েছিল যে ওয়ানডে নতুন ক্যাপ্টেন্সি পালন করবে মেহেদী হাসান মিরাজ, এবং তার সাথে কোনো রকম আলোচনা না করেই মেহেদী হাসান মিরাজকে ওয়ানডের অধিনায়ক হিসেবে দেওয়া হয়। এবার টি-টোয়েন্টি সিরিজ থেকেও নাজমুল হোসেন শান্তকেও বাদ দেওয়া হলো, সাথে বাদ দেওয়া হলো সৌম্য সরকারকেও। কিন্তু এবার টি-টোয়েন্টি দলে ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন এবং মেহেদী হাসান মিরাজ। কারণ আপনারা জানেন ওয়ানডে দলের অধিনায়ক দেওয়ার আগে নাজমুল হোসেন শান্তর সাথে কোনো আলোচনা না করেই তাকে ওয়ানডে অধিনায়ক দেওয়া হয়েছিল মেহেদী হাসান মিরাজকে। এখন সেই মনের ক্ষোভ থেকেই তিনি দ্বিতীয় টেস্টের পর থেকে তিনি টেস্টের ক্যাপ্টেন্সি ছেড়ে দেন, এবং সেই ধারাবাহিকতায় এই টি-টোয়েন্টি দল থেকেও নাজমুল হোসেন শান্তকে বাদ দেওয়া হলো। যদিও নাজমুল হোসেন শান্ত টি-টোয়েন্টি ফরম্যাটে তেমন রান করতে পারে নাই, তেমন ভালো করতে পারে না, সেটাও একটা কারণ। কিন্তু সৌম্য সরকারকে কি কারণে বাদ দেওয়া হলো সেটা আসলে কোনো বোধগম্য নেই, না কোনো ইনজুরি সমস্যা, না কোনো অন্য কোনো সমস্যা। সেই দিক থেকে নির্বাচকরা কোনো নির্দিষ্ট কোনো কারণ ঘোষণা করেনি। সৌম্য সরকার রংপুর রাইডার্সের গ্লোবাল সুপার লিগ খেলতে চলে গিয়েছে। আর আর এই শ্রীলঙ্কার সাথে টি-টোয়েন্টি সিরিজে কারা কারা আছেন: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনেক, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, এরাই আছে। কিন্তু মেহেদী হাসান মিরাজকে নিয়ে নির্বাচকরা অনেক দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। তারা ভেবেছিলেন যেহেতু শেখ মেহেদী টি-টোয়েন্টি দলে আছে, তাহলে কি মেহেদী হাসান মিরাজকে তারা দলে নেবেন। সেই সময়তে তারা বিবেচনা করে দেখেছেন যে মেহেদী হাসান মিরাজকে নিলে তিনি টি-টোয়েন্টিতে ভালো করতে পারেন এবং দলের জন্য অন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। কারণ মেহেদী হাসান মিরাজকে বিপিএল এ অনেক ভালো খেলেছিল এবং টি-টোয়েন্টিও তার সুন্দর ধারা দেখিয়েছিল। সেই চিন্তা ভাবনা থেকেই, সেই ধারাবাহিকতা থেকেই মেহেদী হাসান মিরাজকে টি-টোয়েন্টি দলে সুযোগ দেওয়া হয়েছে, এবং নাজমুল হোসেন শান্তকে টি-টোয়েন্টি দল থেকে বাদই দেওয়া হলো। আমাদের লিটন কুমার দাসও টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসাবে দায়িত্ব পালন করবেন। এখন বাংলাদেশ এই টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার সাথে কিভাবে খেলে সেটা এখন দেখার বিষয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।